হাই, আমি সঞ্জু। তো অনেকে বলছে, দাদা তোমার কি আর জামা কাপড় নেই, একটা শার্ট নিয়ে কত ভিডিও করো? তাদের জন্য করতে হলো। অ্যাকচুয়ালি আমি একটু অন্য টাইপেরই, এত সাজগোজ নিয়ে পড়ে থাকি না। আবার অনেকেই তো আমার এটাও বলে, দাদা তুমি ভিডিওটা তো একটু ভালোভাবে করতে পারো, ক্যামেরাটা তো ভালোভাবে বসিয়ে ভিডিও করতে পারো। যেখানেই পারছো সেখানেই, কোথাও বাগানে, কোথাও জঙ্গলে, কোথাও বিল্ডিং বাড়িতে, কোথাও দেওয়ালের সামনে, কোথাও আবার ফ্ল্যাটে গিয়ে, কোথাও আবার সেটে গিয়ে, কোথাও আবার স্টুডিওতে গিয়ে, মানে যখন যেখানে পারছো সেখানেই ভিডিও করে দিচ্ছ। আমার নামে এগুলো শুনতে শুনতে সত্যি আমার হাসি পায়। একদিকে আপনারা তো ঠিকই বলেন, অপরদিকে আমি ভাবি সত্যি তো প্রফেশনালভাবে করব। যাজ্ঞা, ওইগুলো পরে দেখব। এবার যেটা মেনলি ব্যাপার, দার্দ সিনেমা আর অনন্য মামুন নিয়ে কিছু কথা রয়েছে। দেখুন, কালকে 2 তারিখ গেছে, সে বলছিল 2 তারিখে একটা চমক দেবে, বাট আলটিমেটলি দর্শকরা সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত যতক্ষণ চোখে দেয় ততক্ষণ পর্যন্ত সাকিবিয়ানরা অপেক্ষা করেছিল, আলটিমেটলি কিছু দেয়নি। তারপর কিছু ইন্টারভিউসতে সে বলছে যে সাকিব খান নাকি তাকে না করেছে, বা তার পরবর্তী সিনেমা কুরবানি ঈদে আসছে তুফান, তাই এখন আর এগুলো দিতে চায় না, পরে সে একবারে কন্টিনিউ করবে। এখানে গিয়ে আপনারা বুঝেছেন এই অনন্য মামুনের ধান্দাটা কি? বুঝেননি না? আমি বোঝাচ্ছি। আগে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ইন্ডিয়ান, জানি আমার এই কথাগুলো বলা উচিত নয়। আপনারা বাংলাদেশি যারা, তারা যদি বলতেন তাহলে আপনাদের মুখে জিনিসটা ভালো মানাতো। আমি ইন্ডিয়ান তো, আমার বলা উচিত নয়, তারপর আমি বলছি। দেখুন, অনন্য মামুন আমাদের ইন্ডিয়ান ছবি নিয়ে বাংলাদেশে ব্যবসা করে। বাংলাদেশ আমাদের হিন্দি ছবি নিয়েও ব্যবসা করে। আগে বাংলা ছবি নিত, এখন বাংলা ছবি বেশি যায় না বা নিতে পারে না, ওখানে অনেক ক্যাটেরিয়া থাকে, তার জন্য নিতে পারে না। বাট হিন্দি সিনেমা সে নিয়ে যায়, হিন্দি সিনেমা নিয়ে ব্যবসা করে। এখন কথা হচ্ছে, সে অনেক দিন থেকেই হিন্দি সিনেমা নিয়ে বাংলাদেশে ব্যবসা করছিল, বাট হঠাৎ করে বাংলাদেশে কিছু আর্টিস্ট, কিছু লোক হিন্দি সিনেমার বিপরীতে কথা বলা শুরু করে দেয় যে হিন্দি সিনেমা চলবে না, হিন্দি সিনেমা চালাতে দেব না। তারপর হঠাৎ করে এই মামুন স্যার মাথায় একটা ট্রিক কেলে নেয় যে কি করে হিন্দি সিনেমার মার্কেটটা আমার এখানে চালাতে হবে। তার কারণ হলো, তার পকেট মানি তো চালাতে হবে, তাকে তো চলতে হবে, তাকে তো বড়লোক হতে হবে। একদিন তো তাকে ইউএসএ গিয়ে সিটিজেন্সি নিতে হবে। তার জন্য সে কি করলো, বাংলাদেশের টপ হিরো কে রয়েছে, বাংলাদেশের সব থেকে কোন হিরোর ভক্ত রয়েছে, লেলো সাকিব খান। সাকিবিয়ানদের নিয়ে নাও, তাদেরকে ব্যবহার করব। সাকিব খানকে নিয়ে গেল। প্রথমে তো শুরু মানে সে সাকিব খানকে নিয়ে একটা প্যান ইন্ডিয়া ছবি করছে, একটা কনফারেন্স করে, প্রেস কনফারেন্স। আমাদের বোম্বাইতে এসে কিছু ছোটোখাটো ইউটিউবারদের নিয়ে যায়, যেগুলোকে ভালো মিডিয়া বলা হয় না, 2-4 জন বসিয়ে সেটা একটা কনফারেন্স করে দেয়, কিছু ভিডিও পাবলিশ করে। বাংলাদেশে পুরো সাকিবিয়ানরা পাগল হয়ে যায় যে অনন্য মামুন তাকে নিয়ে প্যান ইন্ডিয়া ছবি করছে। এটা করে আরও 4-5টা হিন্দি সিনেমা সে বাংলাদেশে নিয়ে যায়। সবাই সাপোর্ট করছে, কারণ সে বুঝিয়েছে যে আমার অনেক হাত রয়েছে বলিউডের সাথে, অনেক হাত রয়েছে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সাথে, কারণ তাদের সিনেমা আমাদের এখানে রিলিজ করাই, তো তাদের সাথে অনেক হাত রয়েছে। এবার কি হলো, তার নিজের দেশেরও লোকের সাপোর্ট পেয়ে গেল, সে বাস বিন্দাস চলছে হিন্দি সিনেমা এখানে বাংলাদেশে বিজনেস করাচ্ছে। তারপর একটা সময় লোক বিরক্ত হয়ে যাচ্ছিল, কি ব্যাপার, সে বলছে প্যান ইন্ডিয়া ছবি করবে, বাট আলটিমেটলি কিছুই হচ্ছে না। একটার পর একটা ডেট দিচ্ছে, ডেট চেঞ্জ, কিছু আসছে না। তারপর সে সিনেমা করলো, বেনারসে গিয়ে দার্দ সিনেমার শুটিং করলো। শুটিং করার পর সে ফেব্রুয়ারিতে বলেছিল রিলিজ করবে। এবার এই ধান্দাবাজ লোক বুঝেছে, আমি যদি ফেব্রুয়ারিতে রিলিজ করে দিই তাহলে আমার কাহানি তো ফেব্রুয়ারিতেই শেষ। এরপর থেকে আর হিন্দি সিনেমা নিয়ে যখন রিলিজ করতে যাব, লোকে যদি আবারও আঙুল তোলে, তাই না, ফেব্রুয়ারিতে রিলিজ করা যাবে না। সে আরও পেঁচালো। এখন কি করছে, তারপর আবার সাকিবিয়ানদের একটা ছোট্ট একটা পোস্টার দিয়ে বুঝিয়ে দিল যে দাদ আসছে, সাকিব খান এরকম করে দাঁড়িয়ে আছে। সবাই পাগল হয়ে গেছে, ভাই ও তো প্যান ইন্ডিয়া ছবি করছে, তাই ওকে আবার সবাই সাপোর্ট করতে লাগলো। আবার সে হিন্দি সিনেমা নিয়ে ওখানে ব্যবসা করতে থাকলো, নিজের পুঁজি, নিজের পকেট সব ভরতে থাকলো, নিজের আলমারি, নিজের সুকেশ টাকা দিয়ে ভরতে থাকলো, বিছানার নিচেও মনে হয় টাকা দিচ্ছে। এরকম করতে করতে লোক আবার বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর একটা বলে দিয়েছে 2 তারিখে একটা আপডেট আসবে। তো 2 তারিখ যখন চলে আসলো, বেচারা ভাবছে এখন যদি টিজারটা দিয়ে দিই, কিছুদিন পর যদি আমার ট্রেলার দিয়ে দিই, তারপর তো সিনেমা রিলিজ করতে হবে না। সিনেমা আমি প্রোডাক্টটা বানিয়েছি, এটা যদি এখনই রিলিজ করি তাহলে তো হবে না।
এই একটা দর্দ নিয়ে আমি কমসে কম 5 বছর বিজনেস করব। বাংলা মানে হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে চালাবো 5 বছর, তারপর দর্দ রিলিজ দেব, তারপর রিলিজ দেওয়ার পর আরও একটা সিনেমার শুটিং চালু করব, বাস। ব্যাপারটা বুঝতে পারছেন তো? জানি না কতদূর আপনাদেরকে বোঝাতে পারছি। এরকমভাবে করছে। এবার সে কোথায় নিয়ে গেল? সেপ্টেম্বর, মানে আজকে কালকে 2 তারিখ চলে গেল, কোনো কিছু আসে নাই, কিন্তু সে কিছু ইন্টারভিউস দিয়েছে, বলছে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে গিয়ে রিলিজ করার তাদের ডেট। এবার দেখুন, সেপ্টেম্বর মানে কত মাস? এটা চলছে মাত্র জুন মাস পড়লো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পুরোপুরি 4 মাসের ডেট একটা নিয়ে নিল, লম্বা টাইম। এই 4 মাসে সে অনেক হিন্দি সিনেমা বাংলাদেশে চালাবে, বুঝতে পারছেন তো? হয়ে গেল সেপ্টেম্বর, আস্তে আস্তে আরও তার কাহিনী শুরু হয়ে যাবে। দেখবেন যে বলবে আমাদের 5টা ভাষায় রিলিজ করছি, তো তো ওখানে আমার হল পেতে অসুবিধা হচ্ছে, ওখানে ডাবিং করতে, হ্যান করতে, ত্যান করতে, এরকমভাবে লোককে ভুলভাল বুঝিয়ে যাবে। তো ভাই একটা কাহিনী বলি, ছোট্ট করে একটা কাহিনী বলি। একটা রাখাল বালক ছিল, সে প্রতিদিন মাঠে গিয়ে গরু চড়াতো। তো সন্ধ্যাবেলায় গরু চড়ানোর আগে সে চিল্লাতো, গ্রামবাসীদের চিল্লিয়ে জড়া করতো যে তাকে নাকি বাঘে খেতে আসছে, বাঘ আসছে। তো এরকমভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন গ্রামবাসী কিন্তু ওই রাখাল বালকটাকে বাঁচাতে যায়। কিন্তু একদিন সত্যি সত্যি যে চিল্লাতে লাগলো বাঘ আসছে, বাঘ আসছে, লোক বিরক্ত হয়ে গেছে যে প্রতিদিন মিথ্যা কথা বলে, আজকে তো মিথ্যাই বলছে, লোক আর যায়নি। কিন্তু সেদিন সত্যি সত্যি বাঘ ছেলেটাকে খেয়ে নেয়। তো আজকে দর্দ নিয়ে সে যে নমুনা করছে, দর্দ বা দরদ, আজকে আসছে, কালকে আসছে, এরকম লোককে ঠকিয়ে জাস্ট নিজের বিজনেসটা সে করে নিচ্ছে। শাকিব খানকে ঠকাচ্ছে, সাকিবিয়ানদের ঠকাচ্ছে। যদিও শাকিব খান কাউকে নিয়ে কথা বলে না, মুখ খুলে না, সে সবসময় এইসবে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এই কাজটা করে দিয়েছে, রিলিজ না করলে সে আরও অন্য কাজ করছে, সে একটা কাজে আটকে নেই। তো ব্যাপার হচ্ছে সাকিবিয়ানদের আশা দিয়ে দিয়ে ঠকাচ্ছে, কিন্তু সাকিবিয়ানরা বারবার বিশ্বাস করছে করছে করছে, অনেক ডেট সে দিচ্ছে। একটা সময় আসবে সাকিবিয়ানরাও ধৈর্য হারিয়ে যাবে, এবং তখন আপনার এই দর্দ সিনেমা রিলিজ দিলে সত্যি কেউ দেখতেও যাবে না, তখন কিছু করার থাকবে না। আপনি যে টাকা ইনভেস্ট করেছেন পুরোটাই লসেই যাবে। আর ভাবেন না যে আপনার এই সিনেমা মুম্বাইতে বড় সরকারে ওটিটি কিনে নেবে, হ্যান কিনে নেবে, ত্যান কিনে নেবে, ওরকম কিছু না। বম্বেতে এখনও মোটামুটি ভালো স্টেবলিশ হিরোদের সিনেমাও ওটিটিতে বিক্রি হয় না, বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানে আমি এটাই বলতে চাই, শাকিব খানকে ইউজ তো করেই দিয়েছে, আর এখন সাকিবিয়ানদের ইউজ করছে সাপোর্ট পাওয়ার জন্য, যেন হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে ভালোভাবে চালাতে পারে। যাই হোক, ছোটো মুখে বড় কথা বলেছি। আর আমি ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে চললে আমাদেরই লাভ, আমার এগুলো বলা উচিত নয়, কিন্তু আলটিমেটলি আমার এটাই মনে হচ্ছে তার কাহিনী দেখে, তার কার্যকলাপ দেখে, যে এই লোকটা তো এক ছিটিয়া আছে, লোকটার মধ্যে দোষ রয়েছে, এই লোকটা সত্যি সৎ নয়। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমি সরি চেয়ে নেব। টাটা।